واحدا فإذا هم بالساهرة فإنما هي جزرة واحدة فإذا هم بالساهرة। আমার প্রথম দিককার কথাগুলো 5টা মিনিট আপনাদেরকে হাত জোর করে বলছি, ধ্যানের সঙ্গে শোনেন, বাকি কথা আপনারা শুনেন আর না শুনেন। একটা লোক যদি রেগে যায়, খুব বেশি রাগলে 4-5টা কথা বলবে, তো অনেকগুলো কথা বলে দেবে। কি বলবে? তোকে মারবো তো জানে মেরে কবরে ভরে দিব। মারবো তো তোকে এমন মারবো না, তোকে জানে মেরে কবরে ভরে দিব। আল্লাহ ওটাই বলছেন। তোদেরকে কি থেকে সৃষ্টি করেছি? তোদেরকে আমি পানি থেকে সৃষ্টি করেছি, বীর্য থেকে, আর তারই ভিতরে আমি সুন্দর করে তোদের নকশা এঁকেছি। তোদের চেহারাগুলো তাকিয়ে দেখ, আমি আল্লাহ কত সুন্দর তুলি ধরে ধরে বানিয়েছি। আবার মারবো, মেরে তোর এই দেহটাকে লন্ড ভন্ড করে পচিয়ে কবরে দিব। তারপরে আমি একটা হুঙ্কার মেরে তোদেরকে কিয়ামতের মাঠে তুলব। চ্যালেঞ্জ থাকলো, তোদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, সেই দিন আমার ওই হুঙ্কারে আসবো না। খালি এই কথাটা বলে দে, তোদের যদি বুকে পাটা থাকে তো উঠে বলে দে। এটা আল্লাহর ভাষা। কয়েকটা কথা আল্লাহ কোরআনে এমন বলেছেন যেটা আপনার আমার দিমাগ কাজ করবে না। এখনই যদি আপনার সঙ্গে আমার লড়াই শুরু হয়, তা আপনি বলবেন তোকে 3 দিনের মধ্যে দুনিয়া ছাড়াবো, তা আমি বলবো তোকে 24 ঘন্টা রাখবো না। কিন্তু আল্লাহ কি বলছেন? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোদের প্রত্যেকটা প্রাণীকে আমি মারবো। শুধু মারবো না, কোন মাটিতে তুই মরবি ওই মাটিটাও লেখা আছে আমার কাছে। রোডে মরবি না, হসপিটালে মরবি না, অ্যাম্বুলেন্সে মরবি না, মালদায় মরবি না, শিলিগুড়িতে না কলকাতার পিজিতে, ওটাও লেখা আছে। ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা দাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। তোকে কোন সেকেন্ডে মারবো ওটাও লেখা আছে। সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, তোর আত্মীয় স্বজন আর ডাক্তার আর সার্জেন তোকে 1 মিনিট আগে বাড়াতে পারবে না, 1 মিনিট কমাতে পারবে না। তারপরে তোদেরকে আমি জমা করব। সেই জমা করার দিন সম্পর্কে হুঁশিয়ার হয়ে যা। জি, আমরা নিশ্চিন্তে আছি, নিশ্চিন্তে আছি, নিশ্চিন্তে আছি। বড় বিড়ম্বনা কিছুগুলো আমাদের মধ্যে আছে। আর মাত্র 3 থেকে 4 মিনিট লিখি, তারপর আমি আয়াতে চলে যাব। যেগুলো আপনার হাতে নাই, যেগুলো আমার হাতেও নাই, বড় বিড়ম্বনা। এর থেকে বিড়ম্বনা আর কিছু নাই। সেটা কি? নূর মোহাম্মদ যখন মালদা প্রথম এসেছে, আজ থেকে 20 বছর আগে, রানিং 23 বছর 24 বছর চলছে বক্তব্য লাইন। প্রথম 4-5 বছর এলাকায় থাকতাম, তারপরে মালদা জীবনে ফারাক্কা ব্রিজ পার হয়ে প্রথম জালসা করেছি খানপুর মাদ্রাসা, মাগুরা খানপুর। আমার লাইফে প্রথম ওখানে এসেছি। তখন একটা সাদা ছিল না, এখন সবগুলি সাদা। কালো 2-1টা খুঁজে বের হবে, আর 2 দিন পর কালোই আর দেখতে পাওয়া যাবে না। আমার মন চাই না না চাই, আমাকে বিবাহতেই হবে। বয়স এই দিকে চলছে পানির মতো, যেতেই হবে। আমার মন একদিন ছিল না, চোখে চশমা নিয়ে বিনা চশমাতে সারা জীবন পড়াশোনা করলাম, আর এখন চশমা ছাড়া একটা আয়াত দেখতে পাই না। আমার মন চাই, চাই না চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে একটা রাস্তাতে হাঁটাচ্ছে, যে রাস্তাটার নাম হচ্ছে মওত।
এই রাস্তায় অনেক কিছু দেখা যায়। এখন যদি আপনাকে আমি হাঁটিয়ে শামসি নিয়ে যাই, আপনি ভাদো দেখবেন, আপনি তারানগর মাদ্রাসা দেখবেন, আপনি মতিগঞ্জ দেখবেন, আপনি শামসির হাট দেখবেন, আপনি কত দোকানদানি দেখবেন, তারপরে শামসি স্টেশনে পৌঁছাবেন। এটা হলো শামসির রাস্তার দেখার জিনিস। আর মওতের রাস্তা দেখার জিনিস আপনার চোখের জ্যোতি যাবে, দাঁত যাবে, বল যাবে, শক্তি যাবে। তো আপনাকে ভাবতে হবে আমি একটা রাস্তায় হাঁটছি, সেটা আমার কাছে আসছে। আমার মন চাই না চাই। ভাইয়া আপনাদেরকে আমি 1 মিনিট জিজ্ঞেস করছি, ওইখানে ফাঁসির দড়িটা ঝুলছে আর আসামিটাকে এইখান থেকে নিয়ে যাচ্ছে, আর ওই দিকে তাকিয়ে দেখছে ওই দড়িটাই আমার গলায় লেগে আমি এখনই মরবো। এর মনটা কেমন হচ্ছে এই রাস্তাটা যেতে? ওকে জাল গাড়ি করে নিয়ে এসেছে, জেল থেকে বের করেছে, পেছন দিকে হাত মোড়া দিয়ে বেঁধেছে, আর 8টা-10টা পুলিশে ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বন্দুক সাথে করে। আর ও দেখছে যে আর 200 পা হাঁটলি ওখানে গিয়ে দড়িতে গলাটা দিতে হবে, আর আমাকে ঝুলানো হবে, আমাকে মারা হবে। এই লোকটা হাঁটতে কেমন লাগছে? ওই রাস্তায় ওকে হাঁটতে কেমন লাগছে? তো আমরা তো প্রতিদিন মওতের রাস্তায় হাঁটছি, মরার রাস্তাতেই তো হাঁটছি, কিন্তু আমাদের বিড়ম্বনা কাটছে না। টেনশন নাই, টেনশন নাই, টেনশন ফ্রি ট্যাবলেট খেয়ে নিয়েছি। তাহলে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান হুযাইফাতা উসাইদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحن نذكر فآتى النبي صلى الله عليه وسلم ما تذكرون قالوا نذكر الساعة يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم إنه لن تقوم حتى تروها 10 آيات। বন্ধুরা আমার, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা মসজিদে নববীতে কয়েকটা সাহাবী একসঙ্গে বসে রয়েছি, আপসের মধ্যে বিড়বিড় করে কথা আলোচনা করছি। আর আমরা কথা আলোচনা করতে 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 আমাদের চেহারাগুলো কালো হয়ে গেছে, ঠোঁটগুলো শুকিয়ে গেছে, মনে হচ্ছে যেন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আর ভয় ভীতি হলে মানুষের চেহারাটা যেমন হয়, আমাদের চেহারাও এরকম হয়ে গেছে। আর আমরা আলোচনা করছি কোন জায়গায়? এটা কোনো মার্কেটে নয়, দোকানে নয়, বাড়িতে নয়, বটুখানা নয়, বাগানে নয়, পুকুরে নয়, জায়গাটা হলো মসজিদে নববীর ভিতরে। আর এই আমাদের গোল করে বসে আলোচনা করাটা দেখে ফেলেছেন কে? যিনি দেখেছেন তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আমাদের আলোচনা করাটা যখনই দেখে ফেলেছেন, তখন তিনি হুজরা থেকে 1 পা 2 পা করে আগিয়ে আসলেন। আসার পর আমাদের কাছে দাঁড়িয়ে বলছেন, মা তাযকুরুনা, ও আমার সাহাবীরা, ওরে হুযায়ফা, তোমরা এখানে বসে কিসের আলোচনা করছো? তোমাদের আলোচনার বিবৃতি কি? তোমাদের আলোচনার বিষয়বস্তুটা কি? কি বিষয়ে আলোচনা করছো বলো? হযরত হুযায়ফা বলছেন, আমি একা বলিনি, আমরা যতজন বসেছিলাম একসঙ্গে সমসুরে রসুলকে বললাম, নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ,
আমাদের আলোচনার বিষয় কোনো দুনিয়াবি সংসার নিয়ে নয়। আমরা যে আলোচনা করতে বসেছি, আমাদের আলোচনা চক্র যে চলছে, এটা একমাত্র কিয়ামতের ভয়কে নিয়ে চলছে। কিয়ামত আমাদের মনে পড়ে গেছে, কিয়ামত বড় ভয়াবহ জায়গা। কিয়ামত কি করে পার হব, কিয়ামতে নিজেকে কি করে বাঁচাবো, এই চিন্তা নিয়ে কিয়ামতের দিনটা কি করে অতিক্রম করব, কিয়ামতের জায়গাটা কি করে পার হব। ও দয়ার নবী গো, এই কিয়ামতের ভয়াবহতা নিয়ে আমরা আপোষে আলোচনা শুরু করে দিয়েছি। কারা আলোচনা করছে? যাদের নামের শেষে আছে রাদিয়াল্লাহু আনহু। তার মানে হচ্ছে তাকে বলা হচ্ছে তোর উপরে আল্লাহ রাজি আছে। আরে হবিব, তোর উপরে আল্লাহ রাজি আছে। এই আবুল কালাম, তোমার উপর আল্লাহ রাজি আছে। এই আব্দুল সত্তার, তোমার উপর আল্লাহ রাজি আছে। আল্লাহ রাজি আছে এই শব্দ যাদের নামের পাশে লাগানো আছে, আপনার নামের পাশে নাই, আমার নামের পাশে নাই, এই সারা পৃথিবীর কারোর নামের পাশে এ কথা লেখা নাই যে আল্লাহ তোর উপরে রাজি আছে। আছে কি না আছে আল্লাহই জানে, আপনি জানি না, আমিও জানি না, আর আপনিও জানেন না। কিন্তু যে লোকটা নামের পাশে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওর উপর আল্লাহ রাজি আছে, এই রকম ব্যক্তিরা চিন্তা করছে কিয়ামতটা কি করে পার হবে। রাত্রি 1টার সময় যদি গাড়ি ছাড়া হয় আর বাহারাল হয়ে পুকুরিয়া পীরগঞ্জ হয়ে যদি গাড়ি দৌড়ে, 2টা খাতারনাক জায়গা আছে এই রুটে। আপনারা জানেন কি না? আমাদের জানা আছে, আমরা রাতের পাখি, রাতে উড়ি। বাহারাল পার হয়ে, পরানপুর পার হয়ে বাম দিকে ঘুরে যখন আম বাগানে যাবেন, খতরনাক জায়গা আছে, আপনার জান থাকতেও পারে, নাও পারে। আর যখন আপনি পীরগঞ্জ পার হয়ে বুধিয়া ঢুকবেন, তার আগে আপনার জান থাকতেও পারে, না পারে। এখন অনেকটা ভালো হয়ে গেছে, ছিল খতরনাক জায়গা। এখন যদি আপনার কাছে 10 লাখ টাকা থাকে আর বোলেরোতে যদি আপনি চড়েলেন, তা খালি মনে হবে যে ওইখানটা পার হব কি করে। ওই 2 জায়গাটা পার হলে জানটা জোরে শ্বাস ছাড়বো। যখন মালদা ঝলঝলিয়াতে ঢুকলাম তো জানটা, হ্যাঁ বাঁচলাম। তো এটা তো দুনিয়া। আপনার জান্নাতে যেতে গেলে বেশ কিছু জায়গা আছে। কবরটা খতরনাক জায়গা, কিয়ামতটা খতরনাক জায়গা, তো সবগুলো আজকে বলা সম্ভব নয়। পুলসেরাটাও খতরনাক জায়গা, কিয়ামতটাই বলছি। সাহাবীরা চিন্তা করতেন পার হব কি করে। মা আমার, বোন আমার, বেটি আমার, মা আমার, বোন আমার, বেটি আমার, একটা মেয়ের নাম বলছি। মেয়েটি হলেন আম্মা জান আয়েশা। মেয়েটি হলেন আম্মা জান আয়েশা। তিনি হলেন আবু বকরের বেটি। শুধু এটা নয়, তার কোয়ালিফাইড হচ্ছে কত দামি, কত ডিগ্রি মেয়েটা। মেয়েটি হলেন রসুলের একমাত্র কুমারী বিবি। ওই মেয়েটিকে রসুল ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষ ব্যবহার করেননি। শুধু এই পর্যন্ত নয়, মেয়েটিকে সমস্ত মুহাদ্দিসের একমত, ওই মেয়েটিকে মুহাদ্দিস বলা যায়। আম্মা জান আয়েশা বলেছেন, আমাকে আমার রব 3, 4, 5 খানা সম্মানী দান করেছেন। আমি আল্লাহর তরফ থেকে 5 খানা সম্মান পেয়েছি। প্রথম নম্বরে, আমার বিয়ের কথা পৃথিবীতে হয়নি। আমার সঙ্গে যে নবীজির বিয়ে হবে, এটা আসমানে নির্বাচন হয়েছে, আল্লাহ নির্বাচন করেছেন। 2 নম্বরে,
আমার বিছানা থেকে রসুলের মেরাজ হয়েছে। যে রাত্রিতে নবীজি আল্লাহর মোলাকাতে মেরাজে গেছিলেন, ওই রাত্রিতে আমার বিছানা থেকে নবীজি গেছিলেন। 3 নম্বরে, আমার ঘরে ওহী নাজিল হয়েছে, আমার ঘরে আল্লাহর কালাম পাকের আয়াত নাজিল হয়েছে। 4 নম্বর, আল্লাহ আমাকে এতটা সম্মানী করেছেন, আমার বুকে মাথা রেখে আল্লাহর নবী চির বিদায় নিয়েছেন। জীবনের শেষ নিঃশ্বাসটা আমার বুকে মাথা রেখে নিয়েছিলেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বিল মাউতি ইন্নাহু কাদাহুন ফিহি মাহুন সুম্মা ইয়াদখালহু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু উজুহাহু সুম্মা ইয়াকুলু আইন্নি আলা মুনকারাতিল মউত সাকারাতিল মউত সিদ্দাতিল মউত গামারাতিল মউত। আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী আমার বুকে মাথা দিয়ে রয়েছেন আর মার্জে মউতে কলকল করে ঘেমে যাচ্ছেন। পাশে একটা পেয়ালা রয়েছে, ইন্নাহু কাদাহুম ফিহি মাউন, সেই পেয়ালাতে পানি রয়েছে। সুম্মা ইয়াদখালহু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু উজুহাহু, ওই পেয়ালাতে এইভাবে নবীজি হাতটা ভরছেন আর ভিজে হাতটাকে নিয়ে মুখে মাসা করছেন আর এই দোয়াটা পড়ছেন, আল্লাহুম্মা আইন্নি আলা মুনকারাতিল মউত সাকারাতিল মউত সিদ্দাতিল মউত গামারাতিল মউত। তো বিশ্বনবী আমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর 5 নম্বর, আল্লাহ আমাকে সম্মানী দিয়েছেন। আজও বিশ্বনবী 2025 সালে জানুয়ারি মাসের এই 23 তারিখে, আজও 23 তারিখে আজও বিশ্বনবী শুয়ে আছেন কোথায়? আম্মা জান আয়েশার হুজরাতে। তার মানে রসুলকে যেখানে কবর দেওয়া হয়েছে, আম্মা জান আয়েশার বিছানাকে সরিয়ে ওই হুজরাতেই শুইয়ে রাখা হয়েছে। তো বিশ্বনবী কিয়ামত পর্যন্ত আম্মা জান আয়েশার বিছানায় শুয়ে রয়েছে। আমাকে আল্লাহ 5খানি সম্মানী দিয়েছেন। এই মেয়েটি কত ডিগ্রিওয়ালা, এই মেয়েটি কত কোয়ালিফাইড, এই মেয়েটি মুহাদ্দিস, এই মেয়েটি রসুলের বিবি। ওয়াহিয়া